করলে তুমি? আমি বললাম না আমি সব করে নেব। দাঁড়াও, আমি এক্ষুনি ব্যান্ডেড নিয়ে আসছি। আরে কিচ্ছু হয়নি, একটা কাঁটাই তো দাঁড়াও, ফুটেছে। আমি এক্ষুনি আসছি। ইউ মিন ধুত্রা ফুলের শরবত? ঠিক আছে, আইডিয়া তো ঠিক আছে, কিন্তু শরবতে মেশাবে কি করে? এবার সেটা তো আমাকেই প্ল্যান করতে হবে, তাই না? জাস্ট ইমাজিন, একটা ধুতুরার বীজ আর অংশুমান এমন ঘুম ঘুমোবে যে সোজা সকালবেলা উঠবে, আর তারপরও শিব পার্বতীর বিয়েতে উপস্থিত থাকতেই পারবে না। আর তার মানেটা জানো, বর পক্ষের তরফ থেকে তুমি লিড করতে পারো। অ্যান্ড রিমেম্বার, সুমনা কনে পক্ষর তরফ থেকে লিড করবে। কেউ তো ছিল এখানে। তোর বাবা, এবার কে এসেছিল? তার মানে নন্দনের ব্রেন ওয়াশ তানিয়া করছে। বেয়া, এত সব বেলপাতা আর ধুতরা ফুল কেন আনিয়েছেন? আপনি শোনেননি? মোহনবাবু 108টা শিবলিঙ্গ স্থাপন করার সংকল্প নিয়েছেন। এবার এতগুলো শিবলিঙ্গের পুজো হলে এত সব জিনিস তো লাগবেই, তাই না? হ্যাঁ, এই নাও, এগুলো সব বাছা হয়ে গেছে, এগুলো সরিয়ে রাখো। তানিয়া নন্দনকে পুরোপুরিভাবে নিজের বশে করে নিয়েছে। এইবারও সত্যিটা সবার সামনে আনা সহজ হবে না। অংশুমান, এই নাও, শরবতটা খেয়ে নাও। দাঁড়াও অংশুমান। আরে অংশুমান, এই জুস খাবে না তুমি। কেন? ফলাহারে জুস তো খাওয়া যেতেই পারে, তাই না? ফলাহারে জুস খাওয়া যায় তানিয়া, কিন্তু এই জুসটা খাওয়া যাবে না। অংশুমান, তানিয়া এতে ধুত্র মিশিয়েছে। ধুতরা? হোয়াট? আমি এসব কেন করতে যাব? আচ্ছা, তুমি যদি এরকম কিছু নাই করে থাকো তাহলে নাও, তুমি খাও তানিয়া। খাও। রিয়েলি? দাঁড়াও তানিয়া, হয়ে গেছে, শেষ শেষ। সন্দেহ দূর হলো। কবে বিশ্বাস করা শিখবে তুমি? হ্যাঁ, বিশ্বাস বলার জিনিস হয় না, করার জিনিস হয়। দেখো এবার তোমরা সবাই, তানিয়া দুবার আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফিরে এনেছে এই বাড়িতে, আমাকে প্রাণে বাঁচিয়েছে, কিন্তু তারপরেও ও তানিয়ার উপর বিশ্বাস করছে না। ডোন্ট ওয়ারি তানিয়া, আমি বিশ্বাস করি তোমাকে ব্লাইন্ডলি ভাবে।
ছুঁচ করছে চালুনির বিচার, যে নিজেই একটা অমঙ্গলের ছায়া, আর যার যেরকম ভাবনা চিন্তা সে তো অন্যকে সেরকমই ভাববে, তাই না? তাড়াতাড়ি নিজের কাজ শেষ করো, না হলে পুজো হতে দেরি হয়ে যাবে। আচ্ছা, নিশ্চয়ই ওদের সন্দেহ হয়েছিল, সেই জন্যই তো ওরা দুজন গেমটাই পাল্টে দিল। সবকিছু পৌঁছে দিয়েছো তো? হ্যাঁ, কাল সন্ধেবেলায়। আরে আরে কি হলো কি? কেউ এখনো তৈরি হয়নি? আরে কত কাজ বাকি আছে, মাথার উপর সূর্য উঠে গেছে, পুজো করতে হবে, তারপর শিব পার্বতীর বিবাহ। তৈরি হয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর নিখিলেশ, ওই যে জিনিসগুলো তুমি পৌঁছে দিয়েছিলে মোহন বাবুকে। নন্দিনী, আরতি, তোমরা দুজন সবার আগে তৈরি হয়ে নাও। তোমরা কিন্তু সবচেয়ে বেশি দেরি করো। সুমনা, অংশুমান, তোমরা তৈরি হয়ে এসো। বাকি কাজকর্ম আমরা... আরে আপনি আবার কোথায় চললেন বেয়ান? বাদ বাকি কাজকর্ম আমরা দুজনে করে নেব, তাই না বেয়ান? হ্যাঁ, এই তো করছি তো বেয়ান। সুমনা, অংশুমানকে জুসটা দিয়ে দিও, কেমন? হ্যাঁ সুরভিমা। সুমনা, গ্লাসটা একটু কিচেনে রেখে এসো না প্লিজ। আরে নন্দন, তুই আবার কোথায় চললি? তুই তোর পুজো করছিস না? আয়, আমায় সাহায্য কর। ভালো ভালো কয়েকটা বেলপাতা বেছে দে যেখানে কোনো দাগ নেই। এই নে, বেছে দিচ্ছিস তো? কি হলো তানিয়া? এখন আবার কি হলো তোমার? না, কিচ্ছু না, আসলে আমি ভীষণ এক্সাইটেড। আমি কখনো শিব পার্বতীর বিয়ে দেখিনি তো, সেই জন্য। আমি এক্ষুনি রেডি হয়ে আসি। মাথাটা খুব ব্যথা করছিল, ভাবলাম একটু কফি করে খাই, আরাম পাবো। ধতুরা মেশানো জুস রেডি হয়ে গেছে। সুমনা, কফিটা কোথায়? আপনার কিছু লাগবে? হ্যাঁ গিরিধারী, আমার মাথায় না খুব ব্যথা করছে, তুমি কফি বানিয়ে আমার রুমে একটু দিয়ে আসবে? ঠিক আছে। থ্যাংক ইউ। এই নাও, জুসটা খেয়ে নাও। তুমি নির্জলা উপোস করবে আর আমি খেয়ে নেব? এটা কি হতে পারে? অংশমান, এটা মহাশিবরাত্রির ব্রত। প্রেম দেখানোর জন্য গোটা জীবন রয়েছে, অনেক সুযোগ পাবে। এখন তাড়াতাড়ি এই জুসটা খেয়ে নাও, না হলে কিন্তু ভোলানাথ আমার উপর রাগ করে বসবেন যে বরযাত্রীদের সেবাই করা হয়নি, ওদেরও না খাইয়ে রাখা হয়েছে। ভোলানাথকে রাগাতে পারবো না আমি। এই নাও, জুসটা খেয়ে নাও। এবার স্ত্রী যখন মাতা পার্বতীর পক্ষে আর বিষয়টা মহাদেবের অভিমানের, তখন খেতে তো হবেই। আর এমনিতেও মহাদেব তো নীলকণ্ঠ, এটা তো শুধু জুস। কিন্তু একটা কথা মনে রেখো, কন্যা পক্ষের মিসেস সুমনা, বরযাত্রীদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, বুঝলে? আরে সবাই এসে গেছে। আরে নন্দন কোথায় গেল? নন্দন, এবার বিগ বির সাথে সোজা কালকে দেখা হবে। বাই বাই বিগ বি। আরে ভাই নন্দন, সুমনা, কোথায় গেল ওরা? এই তো এসে গেছি দাদু। এ কি নন্দন, এতটা দেরি করলি তুই? মা, আমি তো এসে গেছি, কিন্তু এখনো বিগ বি তো এলো না। আরে আমি তো চলে এসেছি। বিগ বি এখানে, তাহলে ওখানে কে ঘুমিয়েছিল?
নন্দন, তুমি তানিয়ার সঙ্গে মিলে যতই ষড়যন্ত্র করো না কেন, তোমার কোনো ষড়যন্ত্রই আমি সফল হতে দেব না। হ্যাঁ, অংশুমানও তো এসে গেছে, তাহলে কে বাকি রইল? সুমনা। হ্যাঁ হ্যাঁ, সুমনা, সুমনা কোথায়? দাদুও ভেতরে গেছে কিছু জিনিস আনতে, আমি গিয়ে দেখছি। হ্যাঁ, এক মিনিট বিক্রিয়া, আমি দেখে আসছি। এমনিতেও তানিয়া এখনো আসেনি, তাই ওকেও ডেকে আনছি আমি। ওকে তানিয়া, তানিয়া? ও, তানিয়া তো এখন গভীর ঘুমে মগ্ন। ওর ঘুম তো এবার কাল সকালেই ভাঙবে ঠাকুরপো। ঠাকুরপো মানে বোঝো তো তুমি? ঠাকুরপো মানে হলো দেওর। তবে জুসে ধুতুরা মেশানো ছিল না ঠাকুরপো। কিন্তু হ্যাঁ, তানিয়ার কফিতে এমন কিছু একটা অবশ্যই মেশানো হয়েছে যার ফলে ওর ঘুম কাল সকালেই ভাঙবে। আসলে কি বলতো, তোমাদের প্ল্যানের ব্যাপারে আমি জেনে গিয়েছিলাম। আর এই ধুতুরা ভোলানাথের প্রসাদ এটা। আমি না এটার অপব্যবহার হতে দেখতে পেতাম, আর না সেটা নষ্ট হতে। এটা কি কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? যেমন সঙ্গ তেমনই ফল। ভোলানাথ না সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন। এবার দেখো, তুমি ওনার প্রসাদ নষ্ট করার চেষ্টা করলে, আর দেখো নিজেই কেমন মাটিতে পড়ে গেলে। এখন তুমি যদি পরিবারের পাশে না থেকে তানিয়ার পাশে দাঁড়াও, তাহলে এভাবেই মাটিতে পড়তে থাকবে ঠাকুরপো, বারবার, প্রত্যেকবার। তবে আমাদের এখানে পথ ভোলাদের পথ দেখানো আর পড়ে গেলে উঠতে সাহায্য করা, দুটোকেই পুণ্যের কাজ বলে মনে করা হয় নন্দন ঠাকুরপো। এসো, তোমাকে সাহায্য করে দিই। তোমার হাত ধরবো আমি? হ্যাঁ, যে আমার চলে যাওয়ার পরেই ঠকিয়ে আমার বড় দাদার হাত ধরে নিয়েছো। এতটাও খারাপ সময় আসেনি আমার, বুঝেছো তুমি? আর কি 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 দেওয়ার দেওয়ার করে যাচ্ছ তুমি তখন থেকে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি জানি তুমি কার হাত ধরেছো আর কার ইশারায় সব কাজ করছো। তানিয়ার সঙ্গে মিলে আমার আর গোটা পরিবারের বিরুদ্ধে নতুন নতুন প্ল্যান করছো। নন্দন, তানিয়ার কথা বুঝতে পারি। ও শুরুর থেকেই আমাদের পরিবারের কারোর ব্যাপারে কখনোই ভালো কিছু ভাবেনি, শুভাকাঙ্ক্ষী নয় ও। কিন্তু তুমি তো এই পরিবারেরই ছেলে, এটা তোমার পরিবার। তাহলে তানিয়াকে বিশ্বাস করে নিজের পরিবারের লোকজনদের বিশ্বাসে আঘাত হানা, এটা একদম ঠিক নয়। হ্যাঁ নন্দন, অংশুমানের বউ একদম ঠিক কথা বলেছে। ওর কাছে সম্পূর্ণ অধিকার আছে সবাইকে হার্ট করার, তাই না সুমনা? কি হলো, আমাকে এত ফ্রেশ দেখে চমকে গেলে? আমার মা না সবসময় একটা কথা বলে জানো, তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোমার কি মনে হয় আমি ওই কফিটা খেয়ে নিয়েছিলাম? বাট অ্যাকচুয়ালি আমি নাটক করছিলাম, কফি খাইনি। তুমি জানো সুমনা, এই যে ধুতুরাগুলো তুমি হাতে ধরে রেখেছো না, এর থেকে অনেক বেশি বিষাক্ত তুমি আমার অংশমানকে তো আমার থেকে কেড়েই নিলে, আমার সাথে খেলা করে। কিন্তু তুমি এটা কি করে বলতে পারলে যে তুমি নন্দনকেও কতটা কষ্ট দিয়েছো? আর তারপর তোমার আর কোনো অধিকার নেই তুমি নন্দনের সাথে কথা বলো। তুমি তোমার বাজে বকা বন্ধ করো তানিয়া। তোমার কোনো অধিকার নেই আমাদের পরিবারের বিষয়ে কথা বলার।
তোমাকে শেষবার সাবধান করছি আমি। গলা নাবিয়ে মিসেস ভাগলপুর, এইটা ভুলে যেও না যে এই বাড়িতে একজন সদস্য আমি, আর আজকের ডেটে তোমার থেকে বেশি অধিকার আছে তানিয়ার, বুঝতে পেরেছো? আর আজ আমি বেঁচে আছি, এই বাড়িতে আছি, সেটা শুধুমাত্র তানিয়ার জন্য। আরে তুমি তো আমার চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলে। আমি যাওয়ার পরে নিজের রাস্তাটা বদলে নিয়েছ, নাম কি দিলে যে আমরা সবাই আমাদের জীবনে আগে এগিয়ে গেছি, আর নন্দন তুমিও নিজের জীবনে আগে এগিয়ে যাও, তাই না? আরে আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি মনে হয় আগে এগিয়ে গেছো। আর হ্যাঁ, তো আজকের পর থেকে তানিয়ার ওপর তোমার কোনো অধিকার নেই যে তুমি তানিয়াকে কিছু বলো। আর একটা কথা কান খুলে শুনে রাখো মিসেস ভাগলপুর, যে আজকের পর থেকে তানিয়া যা কিছু বলবে আমি সেটাই করব। ভাবতে খুব খারাপ লাগছে নন্দন, তুমি যে তোমার চোখ বেঁধে রয়েছে এমনটা নয়, তুমি তো সঠিক পথ দেখাই বন্ধ করে দিয়েছো। কথায় বলে না, যে ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তোলা ভীষণ সহজ, কিন্তু যে আগে থেকে জেগে রয়েছে আর ঘুমানোর নাটক করছে তাকে আর কি জাগিয়ে তুলবে? ওহ গ্রেট। আসুন আসুন রায় বাহাদুর সাহেব, প্রণাম। পুরো পরিবারকে মহাশিবরাত্রির শুভ কামনার সঙ্গে স্বাগত জানাচ্ছি। মোহন বাবু, আপনার অনেক বড় মন যে আপনি মহাশিবরাত্রির শুভ মুহূর্তে আমাদের সব পরিবারে আমন্ত্রণ জানিয়েছেন। অংশুমানকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? আমরা সবাই একসঙ্গেই আসছিলাম, কিন্তু হঠাৎ অংশুমানের অফিস থেকে ফোন এলো ওখানে নাকি আগুন লেগেছে। সেসব সামলানোর জন্য ওকে ওখানে যেতে হয়েছে। ওহো, খুবই দুঃখজনক ব্যাপার। আপনারা চিন্তা করবেন না, ভোলানাথ সব সামলে দেবেন। আমার নাচ জামাই সব সামলে নেবে, আর আশা করব যে সে এখানে সময়ের আগেই পৌঁছে যাবে, কারণ এই পুজো খুবই গুরুত্বপূর্ণ, আর এই পুজোতে ওর উপস্থিতি সত্যি অনিবার্য। দাদু, কি হবে যদি বিগবি আর সুমনা এই পুজোতে না বসে? তাহলে এই পুজোটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? আমি বলতে চাইছিলাম যে ওনাদের ছাড়া পুজোটা পূর্ণ হবে তো? নিখিলেশ, আগে অংশুমানকে ফোন করো, জিজ্ঞেস করো কোথায় আছে, কি হয়েছে, আর কখন আসবে। হ্যাঁ বাবা মশাই। মনে হচ্ছে আগুন লাগানোর কাজটা তুমি খুব ভালো করেই করেছো নন্দন, সেই জন্যই তো অংশুমান এখনো পর্যন্ত আসেনি, তাই না? অংশুমান, আয় বাবা। আরে সব ঠিক আছে তো? বেশি ক্ষয়ক্ষতি হয়নি তো? না, বেশি ক্ষতি হয়নি, তোমরা চিন্তা করো না, সব ঠিক আছে। আরে চলো পুজো শুরু করা যাক, না হলে লগ্ন পেরিয়ে যাবে। মঙ্গল হোক। আসুন। চলো। চলো সুমনা।
নন্দন, কি আগুন লাগিয়েছিলে তুমি? দেখো তো একটু, ওর সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। তা সত্ত্বেও ও এখানে পুজো করতে চলে এসেছে। দুঃখ করবে কোথায়? তানা শিবের মাথায় জল ঢালছে। হর হর মহাদেব। হর হর মহাদেব।